মুসলমানদের উপর আক্রমণ হয়, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়, তখন এই ইন্ডিয়ার নাম কুত্তাদের দালালগুলো বাংলাদেশে মুখে কুলু পেরে বসে থাকে। বলেন ঠিক কিনা? এগুলো হলো আসল শয়তান, এগুলো তারা ভিডিও খাড়া হবো না কে খাড়া। বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই, মুসলমানদের ইমানের পরীক্ষা দিবেন না, আমাদের আগুন নিয়ে সিনেমিনি খেলবেন না। শুনে রাখো, তোমরা যদি আজকে গৌর গোবিন্দের ভূমিকা অবতীর্ণ হও, তাহলে বাংলার মুসলমানরা আজকে শাহজালালের তরবারি নিয়ে তোমাদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বনখালীবাসী, যদি প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আরেকটি মুক্তিযোদ্ধার যদি প্রয়োজন হয়, আরেকটি ৭১-এর যদি প্রয়োজন হয়, যদি আরেকটি ২৪-এর প্রয়োজন হয়, তাহলে মাথায় কাফনের কাপড় বেঁধে তিতুমিরের বাঁশ হাতে নিয়ে এই হিন্দুত্ববাদী সংগঠন ইসলামের বিরুদ্ধে ময়দানে প্রস্তুত থাকতে কে কে রাজি আছে? দুই হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আস্তানা, ইসলামের আস্তানা, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তবে হ্যাঁ, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমরা কখনো এই বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে এর কোনো নজির নাই, আছে কি? অথচ ভারতে আজকে তারা ১৭০০ মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। শুধু তাই নয়, ৭০০ বছরের পুরনো ঐতিহ্যধন্য বাবরি মসজিদকে ভেঙে তারা সেখানে রাম মন্দির বানিয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, তুমি মসজিদ ভাঙো নাই, তোমার কপাল ভেঙেছো। গোমূত্র পানকারী মোদী সরকারকে বলতে চাই, সেদিন বেশি দূরে নয়, বাবরি মসজিদের মতো যে ইটগুলো তোমরা ভেঙেছো, টুকরা টুকরা করেছো, ভারতবর্ষকেও এরকম টুকরা টুকরা হতে হবে। বলেন ঠিক কিনা? তোমরা মসজিদ ভেঙে হনুমানের পতাকা লাগিয়েছো, আমার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙি নাই। আমরা ২৪-এর পরে মন্দির পাহারা দিয়েছি তোমাদেরকে, আর তোমরা আজকে আমাদের মুসলমানের বিরুদ্ধে লেগে গিয়েছো। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার বাংলাদেশে ইসকনের কোনো কার্যক্রম চলতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? আমরা ইউনূস সরকারকে প্রথম দিকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা ভেবেছিলাম একটি বিপ্লবের পরে যখন বিপ্লবী সরকার হলো, আমরা অনেক কিছু মনে হয় পাবো, কিন্তু দেখলাম যে না, একের পরে এক সন্ত্রাসী কার্যক্রম চলছে, একের পরে এক আধিপত্যবাদ চলছে। এখনো বাংলাদেশের রয়্যাল এজেন্ট আছে, এখনো আজকে সেনাবাহিনীর মধ্যে আমরা শুনতে পারি, পত্রপত্রিকায় দেখি ভারতের লোকেরা চাকরি বাকরি করে। আজকে মুসলমানদের উপর আক্রমণ বন্ধ হয় নাই। তাই তো বলতে চাই, ওই সংগ্রামী বন্ধুরা, যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। ওই সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। বলেন ঠিক কিনা? যুদ্ধ আমাদের এখনো শেষ হয় নাই। আজকে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে। আজকে পতিতালয়ে সেখানে টাকা দেওয়া হয়। স্বাধীনতার ৫৫ বছর চলে আসতেছে, কিন্তু এখনো মসজিদের ইমাম সাহেবদের বেতনের কোনো খবর নাই। আজকে এখনো সোনার বাংলাদেশে ইসলামের কথা বুক ফুলায় কথা বলতে গিয়ে ইসলামের মাধ্যমে অপহরণ হতে হয়। এর থেকে দুঃখজনক বস্তু আর হতে পারে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দাও। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করুক। বলেন না আমিন। আমরা আমাদের দেশের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে থাকবো। আমরা উগ্রবাদী আচরণ করব না, কিন্তু আমাদেরকে যদি বাধ্য করেন, আমাদেরকে যদি আপনারা বাধ্য করেন, তাহলে এই মুসলমান যদি একবার গর্জে ওঠে, তাহলে আর ঠেকানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করার শুরুতেই সে কথা আমাদেরকে বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম। এবার শুনুন, রাব্বুল আলামিন যেই ৫টি আয়াত প্রথমে নাজিল করলেন, ৪ নাম্বার আয়াতে বললেন, তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আল্লাযী আল্লামা বিল কলম। এই কলম বড় দামি বস্তু, কারণ প্রথম ৫টি আয়াতের মধ্যে কলমের কথা আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কলমের মাধ্যমে, আল্লাযী আল্লামা বিল কলম। এই কলম বড় মূল্যবান। আল্লাহ তাআলা কলমের নামে আল কোরআনে ৬৭ নাম্বার সূরা, একটা কলম সূরাই নাযিল করেছে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা বলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন, আর তিনি জানালেন তার নবীর মাধ্যমে দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীতে সবার আগে রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
আল্লাহুল কলম, নিশ্চয়ই রব্বুল আলামিন সবার আগে কলম সৃষ্টি করেছেন। তারপরে কলমকে বলছেন উক্তুব, কলম বলছে মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ তাআলা বললেন উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু আসবে সব কিছুর ভাগ্য তুমি লিখে ফেলো। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্মের 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রব্বুল আলামিন কলম তৈরি করেছেন, আর সেই দিন কলম পৃথিবীর সব কিছু লিখে দিয়েছেন। এই জন্য ভাগ্যে আমাদের যা আছে তা হবেই, পৃথিবীর কেউ পাল্টাতে পারবে না। অতএব মুসলমান আমরা বিশ্বাস করি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আমরা জানি পৃথিবীর কোনো মানুষ আমাকে 1 সেকেন্ড হায়াত দিতেও পারবে না, আবার আমাকে 1 সেকেন্ড বাঁচাতেও কেউ পারবে না, ঠিক কিনা? আল্লাযী আল্লামা বিল কলম। সম্মানিত হাজিরিন, এই জন্য কলম বড় মূল্যবান। আজকে বহু মানুষ এই কলম দিয়ে তার সিদ্ধান্ত লিখে দেন। জজ সাহেব কলম দিয়ে বিচার করেন, তারপরে কি বলে এসপি সাহেব এমপি সাহেব কলম দিয়ে সিগনেচার করেন। এই কলমকে ভালো কাজে ব্যয় করার দরকার আছে না নাই? এই কলম যারা মন্দ কাজে ব্যয় করছেন তারা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন। বিগত অনেক বছর ধরে আমাদেরকে বলা হলো পাকিস্তানের দালাল, কিন্তু আশ্চর্য হয়ে আমরা দেখলাম বাংলাদেশের কোন আলেম পালিয়ে পাকিস্তানে গিয়েছেন, পাকিস্তানে বাড়ি বানাইছেন, এর কোনো নজির। কিন্তু আফসোস, যারা আমাদের পাকিস্তানের দালাল বলে বলে মুখে ফেনা তুলে ফেললো, দেখলাম ছাত্রদের বিপ্লবের সময় তারা আবার পালিয়ে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। অতএব এর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমাদের যারা পাকিস্তানের দালাল বলছে ওরা নির্ভেজাল ইন্ডিয়ার দালাল। বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, কলমকে ভালো কাজে ব্যবহার করতে হবে। কলমকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, এই কলম আপনার জন্য সাক্ষ্য দিবে। আর কলমকে যদি আপনি কলমের খোঁচার সিগনেচারে দেশের সম্পদ বিদেশে পাচার করে দেন, জনগণের টাকা আমেরিকান আত্মসাৎ করেন, তাহলে কিয়ামতের দিন এই কলমকে কথা বলার শক্তি চিনে দিবেন তিনি কে? সেদিন কলম কিন্তু কথা বলবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা বলে, প্রথম কথা কি ছিল? ইকরা। বলেন না কি ছিল? ঠিক একইভাবে কিয়ামতের কিতাবের প্রথম কথাও হবে ইকরা। যদি আপনি 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আমাদের আমলনামায় একটা কিতাবের মধ্যে লিখে রেখেছেন। কিয়ামতের দিন আমার আপনার হাতে ওই আমলনামাটা দিয়ে রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা দেখার জন্য আজকে তুমি যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সেদিন কিন্তু কলম সাক্ষী দিয়ে দিবে কি কাজ করলেন, কোথায় কি করলেন, পদত্যাগ পত্র দিয়েছেন কি দেন নাই, রাষ্ট্রপতি লুকায় রাখছে কি রাখে নাই। আমি তো বলি যেই বউ পালায় যায় ওই বউরে তালাকনামা খোঁজার কোনো দরকার নাই, ঠিক কিনা? আরে তার বিয়েই হয় নাই, ও তো রাতের ভোটের নেতা, যে চুরি করে নির্বাচিত হয়েছে, তার পদত্যাগ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত এসে যাবে, দুনিয়ার কেউ কিন্তু কাউকেই বাঁচাতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য কলমকে ভালো কাজে ব্যবহার করতে হবে। কলম যারা খারাপ কাজে ব্যবহার করে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, সংসদের মধ্যে, বিচারালয়ের মধ্যে, এইগুলো হলো একটা নির্ভেজাল খাঁটি শিক্ষিত শয়তান। কত কি এরা? সবাই কর। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এরকম শিক্ষিত শয়তান এলাকা আছে না নাই? এগুলো ধরে ধরে মুকুট দিতে হবে এখন, ঠিক কিনা বলেন? এগুলোকে মুকুট দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 96তম সূরা, সূরা আলাক, এই 19টি আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5টি আয়াতের আলোকে